আবু জেহেল যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজের ঘটনা মিথ্যা প্রমাণ করতে পারে নাই, আজকেও বাংলাদেশ জামাত ইসলামীর সততা, দক্ষতা, দেশপ্রেমিকের এই সমস্ত কার্যক্রম জামাতিকরণ হয়েছে বলে হুক্কা হুয়া তোলে আমাদেরকে থামিয়ে দেওয়া যাবে না। ফখরুদ্দিনের যে সরকার, সেটাকে আমরা শুনেছি সেনা সমর্থিত সরকার, আর এখন কি আমরা এটাকে বলবো জামাত সমর্থিত সরকার? শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য, এই দুইটা যেন একেবারে পুরোপুরি একটি বিশেষ রাজনৈতিক দল তারা একেবারে তাদের নিয়ন্ত্রণের মধ্যে তারা নিয়ে নিয়েছেন। বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আজকে আমরা দেখছি যে সেগুলো হচ্ছে তাদের নিয়ন্ত্রিত। অধিকাংশ ভাইস চ্যান্সেলর দেওয়া হয়েছে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে। তাদের লোক কেন? ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আজকে জামাতের একটি বাতিঘর, একটি প্রেরণা, একটি স্কলার, একটি মোটিভেশনাল স্পিকার। তিনি যে কথাগুলো বলেছেন ইসলামের জন্য, মানবতার জন্য, মুসলিম উম্মার জন্য, এদেশের মানুষের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য এবং এই মুসলিম মিল্লাতের জন্য ব্যাপক উপকারী। নবিয়ানা দায়িত্ব যারা পালন করেন, কোরআন এবং সুন্নাহর পথে যারা জীবন ধারণ করেন এবং সেই অনুযায়ী আল্লাহর বিধিবিধান এই জমিনে বাস্তবায়ন করার জন্য যারা কাজ করে থাকেন আকিমুদ্দিনের পথে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সারা দেশের, শুধু মুসলমানদের জন্য না, মুসলিম উম্মার জন্য, প্রত্যেকটি মানুষের জন্য, যার নাম মানুষ, তার জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সম্মানিত ভিউয়ার্স, দেখতে থাকুন আজকের পুরো ভিডিও। আবু জেহেল যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজের ঘটনা মিথ্যা প্রমাণ করতে পারে নাই, আজকেও বাংলাদেশ জামাত ইসলামীর সততা, দক্ষতা, দেশপ্রেমিকের এই সমস্ত কার্যক্রম জামাতিকরণ হয়েছে বলে হুক্কা হুয়া তোলে আমাদেরকে থামিয়ে দেওয়া যাবে না। শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের মাধ্যমে তাকে আসলে শুধু ঊর্ধ্বগমন করানো হয় নাই, তাকে গোটা বিশ্বের জন্য আজ, অতীত এবং ভবিষ্যতের সামগ্রিককে সামনে রেখে সম্মানিত করা হয়েছে। তখন সম্মানিত করা হয়েছে গোটা বিশ্ব যখন তাকে অপমান এবং লাঞ্ছনার শেষ জায়গায় পৌঁছে দিয়েছিল। গোটা পৃথিবী যদি কাউকে অপমান এবং লাঞ্ছনার শেষ জায়গায় পৌঁছে দেয়, আল্লাহ তাআলা চাইলে যে তাকে সর্বোচ্চ মর্যাদা দিতে পারেন, মেরাজ হচ্ছে তার প্রমাণ। বাংলাদেশ জামাত ইসলামীকে বিগত 16 বছর লাঞ্ছনা, অপমান, নির্যাতন, নিপীড়ন করে আমাদেরকে শেষ সীমায় পৌঁছাতে চেয়েছিল। আল্লাহ তাআলা চেয়েছেন তাদেরকে শেষ করবেন, আমাদেরকে উপরে নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সেই মিরাজেরই একটা অংশ ইসলামের সাথে যদি কেউ সম্পৃক্ত থাকে, তাহলে দুনিয়ার কেউ আপনার সাথে না থাকলেও আল্লাহ তাআলা যদি চান, তার মর্যাদা তার থেকে কেউ ছিনিয়ে নিতে পারে না। মেরাজ হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, শেষ কথা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে ফিরে এসেছেন, হাতিমে কাবায় বসে তিনি তখন ভাবছেন যে আমি এই যে মেরাজ সংগঠিত হয়েছে, এই কথা যদি এখন কাউকে বলি, তাহলে এই কথা বলার মধ্য দিয়ে কেউ আমাকে হয়তো পাগল বলবে, কেউ জাদুকর বলবে, কেউ গণক বলবে, কিন্তু কথাটা তো সত্য, এটা তো বলতে হবে। এই কথা বলতে বলতেই তিনি তার সামনে দেখলেন আবু জেহেল যাচ্ছে। আবু জেহেল ঠিক একইভাবে জিজ্ঞেস করলো, কি মোহাম্মদ, কোনো ঘটনা আছে নাকি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, ঘটনা তো আছে। আমি তো গতকালকেই কি করে এসেছি, মেরাজ করে এসেছি। আল্লাহ তাআলা আমাকে এই জায়গায় নিয়ে গেছেন। বলছে, সত্য? এটা কি তুমি বলতে পারবা সবার সামনে? কারণ সে জানে এই কথা বলার মধ্য দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইতিপূর্বে পাগল, গণক, জাদুকর যা যা বলা হয়েছে এগুলো প্রমাণ করার জন্য এইটা যথেষ্ট হবে। আর আল্লাহ তাআলা পরিকল্পনা করেছেন যে তিনি এই ঘটনাকে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, তার প্রতিপক্ষদেরকে দিয়ে এটা তিনি প্রতিষ্ঠিত করবেন। আজকে এখানে আপনাকে একটা বিষয় সামনে রাখতে হবে যে আমরা যারা এখানে আছি, ভাবতে হবে যে আল্লাহর দ্বীনের কাজের জন্য যদি আমি আপনি কেউ না করি, তাহলে আল্লাহ তাআলা বাতিলকে দিয়ে তার দ্বীনের কাজ করানোর সক্ষমতা তার আছে না নেই? এই কথার প্রমাণ হচ্ছে আবু জেহেল তখন বললেন, মুহাম্মদ, তুমি তোমার কথা ঠিক থাকো, তোমার লোক ডাকা লাগবে না, আমি সমস্ত গোত্রের নেতা এবং যা আছে সব ডাকার ব্যবস্থা করতেছি। এবং ডাকছে, তারপরে বলা শুরু করলো, ওখানে তারাও ছিল যারা এই বাইতুল মাকদাস সম্পর্কে ভৌগোলিক জ্ঞান ছিল। সব কোশ্চেনের জবাব দেওয়া শেষ। এবার বলা হলো, তুমি বাইতুল মাকদাসের জানলা কয়টা, কপাট কয়টা, দরজা কয়টা, এটা হলো আসলে জানা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো ঠকানো, উদ্দেশ্য হলো ঠেকিয়ে দেওয়া। বাংলাদেশ জামাত ইসলামীকে আমরা লক্ষ্য করি, এই সময় এসে আমাদেরকে কেউ কেউ জামাতিকরণ করা হচ্ছে বলে প্রতিষ্ঠানে সব আমরা নিয়ে নিচ্ছি, একথা বলে আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ কথা সেই আওয়ামী দোসরদের কথা। এটা দেশপ্রেমী এবং সৎ, দক্ষ, যোগ্য লোক যেখানেই বসে
তাদের দৃষ্টিতে জামাত ছাড়া তারা কিছুই দেখতে পায় না। এই একই কথা বলে আমাদের 5 ওয়াক্ত নামাজে ডাকা আব্বারকে হত্যা করা হয়েছে, এ কথা বলে ভবিষ্যতে ইসলামপন্থী দেশপ্রেমিক লোকদেরকে আর ঠেকিয়ে রাখা যাবে না। এটা ষড়যন্ত্র এবং সেই আওয়ামী দোষেরদের আর একটা নতুন সুর। এই নতুন সুর দিয়ে আবু জেহেল যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজের ঘটনা মিথ্যা প্রমাণ করতে পারে নাই, আজকেও বাংলাদেশ জামাত ইসলামীর সততা, দক্ষতা, দেশপ্রেমিকের এই সমস্ত কার্যক্রম জামাতিকরণ হয়েছে বলে হুক্কা হুয়া তোলে আমাদেরকে থামিয়ে দেওয়া যাবে না। আসুন, সেই দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যখন সব বর্ণনা শেষ করলাম, যখন দরজা, কপাট, জানালা, ইট, বালু, রড, সিমেন্টের প্রশ্ন আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনকে দিয়ে গোটা বাইতুল মাকদাসের চিত্র আমার সামনে তুলে ধরলেন। বলা হলো, এবার তুমি দেখে দেখে সবকিছু বলে দাও। আল্লাহ তাআলা যদি দুনিয়ার মানুষের, ইসলামপন্থীদের, আল্লাহওয়ালা মানুষদের পক্ষে থাকেন, সততার পক্ষে থাকেন, দুনিয়ার সবাই মিলেও আমাদেরকে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। মেরাজ হচ্ছে সেই শিক্ষা। আসুন, সেই শিক্ষায় আমরা উদ্দীপ্ত হই। আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা করে এই পর্যায়ে আমাদের সামনে কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস সূরা। কেউ যদি ভেবে থাকে আবার আপনারা ক্ষমতায় আসবেন, আমি আল্লাহর নামে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আজকে আসরের নামাজের সময় ইনশাআল্লাহ কসম খেয়ে বলছি আল্লাহর নামে, বিএনপি বাংলাদেশে ক্ষমতায় আসবে না। এখনো জামাতের সাথে আমাদের ঐক্যের কোনো ঘোষণাই আসে নাই। মাত্র জামাতের আমির বরিশালে গেছেন ওনাদের একটি কর্মী সম্মেলনে, সেই উপলক্ষে আমাদের চরমোনা মাদ্রাসায় আমাদের পীর সাহেব হযরতের সাথে সাক্ষাৎ করতে গেছেন। এখনো চূড়ান্ত ঘোষণাই তো আমরা লক্ষ্য করলাম না, তাতেই আপনাদের এই অবস্থা শুরু হয়ে গেছে। এদেশের ইসলামপন্থীদের ক্ষমতায় আসার পিছনে সবচেয়ে বড় বাধা ছিল দেশে আওয়ামী লীগ এবং বিএনপি। আমরা লক্ষ্য করতেছি যে বাংলাদেশের জনগণ এদেশের মসনদে আগামীতে ইসলামপন্থীদেরকে আনার স্বপ্ন লালন করতেছে, তখন এই দেখতেছি এক শ্রেণীর নামধারী রাজনীতিবিদদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই আওয়ামী লীগের 16 বছরের এই কর্মকাণ্ডের জন্য বিএনপি সবচেয়ে বড় দায়ী। কারণ এরাই একতরফা নির্বাচন দিয়ে আওয়ামী লীগকে এই ফ্যাসিস্ট হওয়ার রাস্তা ক্লিয়ার করে দিয়েছিল। যখন এই ক্ষমতায় থাকে না, তত্ত্বাবধায়ক সরকারের দাবি করে, ক্ষমতায় আসলে তত্ত্বাবধায়ক নামক সরকারকে জবাই করে। একতরফা নির্বাচন দিয়ে আপনারাই প্রথম বাংলার মসনদে এসেছিলেন, কিন্তু জনগণ আপনাদেরকে সেই ক্ষমতায় রাখতে দেয় নাই। ফলশ্রুতিতে বাধ্য হয়েছেন ক্ষমতা ছাড়তে। আমরা ভুলে যাই নাই, আওয়ামী লীগ 16 বছরে দেশের যা ক্ষতি করেছে, ওই সময় যদি বিএনপি এই একতরফা নির্বাচনের মাধ্যমে বাংলার মসনদে টিকতে পারত, আওয়ামী লীগের চেয়ে বেশি ক্ষতি এই বিএনপি করত। আমরা ভুলে যাই নাই, এখন পর্যন্ত আপনারা ক্ষমতায় আসতে পারেন নাই, তাতে আপনাদের গুন্ডা বাহিনীরা, চাঁদাবাজরা যেভাবে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, উশৃঙ্খলতার মাধ্যমে, বিভিন্ন জায়গায় অপকর্মের মাধ্যমে বাংলার জনগণকে অতিষ্ঠ করে তুলেছে। যার কারণে আপনারা বুঝতে পেরেছেন যে অতি দ্রুত নির্বাচন না হলে তলানিতে যে ভোট হয়েছে, এই ভোটও তো আর থাকবে না। বারবার নির্বাচন চাচ্ছেন, সাহস থাকলে এদেরকে শান্তিপূর্ণভাবে এদেরকে কাজ করার সুযোগ দিন। 1 বছর আপনাদের চালাবাজি মানুষ যদি দেখে, 1 বছর পরে বিএনপি, উনি তো বলেছে এক জায়গায় ইউনিয়ন চেয়ারম্যান হয়ে দেখান, আমি বলি মেম্বার হওয়ার মতো ভোট থাকবে না। আমরা যে পদ্ধতিতে নির্বাচন করি, এই পদ্ধতিতে বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপি যদি আমাদের পদ্ধতিতে নির্বাচন করে, ভোটারদেরকে টাকা দেয় না, বেশি শক্তি ব্যবহার করে না, অস্ত্রের ঝঞ্ঝানি জনগণের সামনে করে না, যদি এই পদ্ধতিতে নির্বাচন করেন আর চাঁদাবাজদেরকে প্রশ্রয় না দেন,